তাহলে এতক্ষণ পর্যন্ত বলে আসলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাতে সূরা কাফিরুন পড়েছেন 1 রাকাতে, আর সূরা ইখলাস পড়েছেন 1 রাকাতে। তাহলে কোন দিন একবার বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের প্রথম রাকাতে পড়েছেন সূরা ফালাক, আর দ্বিতীয় রাকাতে পড়েছেন সূরা নাস। তাহলে কোন দিন একবার বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন ফজরের 2 রাকাতে জিলজাল। যদিও সাহাবী বলছেন এটা উনি ভুল করেছেন নাকি কি তা আমি বলতে পারছি না, মানে সাহাবী ওটা খুলে নেননি কথা, ওইভাবে আজ পর্যন্ত আছে মানুষের সামনে, ওটাকে সুন্দরভাবে বের করার কোনো পথ মানুষের নেই। তো 2 রাকাতে জিলজাল পড়েছেন এই পর্যন্ত শেষ, বাকিটুকু আমার বোঝার দরকার নেই। তাহলে কোন দিন বেশিরভাগ দিনই তিনি লম্বা সূরা পড়তেন ফজরের সালাতে, সূরা হুজরাত থেকে নিয়ে বুরুজ পর্যন্ত। তবে ব্যতিক্রমও করেছেন। একরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ঈদাইনে ওয়া ফিল জুমআ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া। ঈদুল ফিতর, ঈদুল আজহার কেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পড়তেন আলা, পরের রাকাতে পড়তেন গাশিয়া। জুমার সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। এটা হলো স্বাভাবিক গতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফিল ফজরে ফি রাকাতিল উলা আলিফ লাম তানজিলা সাজদা ইয়াউমাল জুমা। জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে পড়তেন আলিফ লাম তানজিল সূরা সাজদা, যাতে সিজদা আছে। হঠাৎ করে ইমাম চলে গেছেন সিজদায়, আমরা তো রুকুতে আছি, কি ব্যাপার, ঘটনা কি? জীবনে তো ইসরা মুখস্থ নাই, দেখিও নি, পড়িও না, রুজিতে এমনিই হচ্ছে। যারা কিছুই পড়ে না তাদের রুজির অভাব নাই, ব্যাংকের টাকা পয়সা তাদের, তার আমি না হয় অত কিছু করি না। আচ্ছা জান, কারো বিষয় উল্লেখ করে একদিন বাঁচার প্রয়োজন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সারা তোমাকে যদি বলে এটাকে, আমি বলে তুমি বলে এটা আমার ভাই, আমি তোমার কথা বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি যদি বলে এটা আমার স্বামী, তাহলে আমরা দুইজন বিপদে পড়ে যাব। মনে রেখো সারা, এই মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি, সেই হিসাবে ভাই বোন তো বটে। ইব্রাহিম আলাইহিস সালামের চলে একাই, আর স্ত্রী দিয়ে আমার চলে না? আমি কেন পৃথিবীর 5 জনের দিকে দেখে হতাশা হয়ে যাই? পৃথিবী ডুবে গেল তো তা আমার কি? আমি বাঁচার চেষ্টা করি। ঠেকা থাকলে আলেম ওলামার থাক, সর্বশক্তিমান দেখছেন, উনি যা পারবেন করবেন। আমি আমার নিজেকে বাঁচাই। সারা পৃথিবীতে শুধুমাত্র বলছেন, চিন্তা করো না সারা, মাটির উপরে 2 জন মুসলমান, আমি আর তুমি। এত বড় মানুষের 2 জন মিলেই চলে, মাটির উপরে কোনো মুসলমান নেই, আমরা মাত্র 2 জন আছি। এত বড় মানুষের 2 জন দিয়ে চলে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাজা ইব্রাহিম ওয়া আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। আল্লাহ রাসূল আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, হে আমার আব্বা আপনাকে সালাম। হবে হুবাহু এইভাবে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সালিহ ওয়ান নবিয়্যুস সালেহ, হে আমার সৎ ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার ছেলে তুমি, হে আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। পৃথিবীর কত বড় মানুষ, তার চলে, আমার কেন চলে না? নিরাশা হবেন না। স্বামী স্ত্রী, আপনি নিজে আগে বাঁচার চেষ্টা করেন, স্ত্রীকে নিয়ে বাঁচার চেষ্টা করেন, পরিবারকে নিয়ে বাঁচার চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নাত 2 রাকাতে আর মাগরিবের সুন্নাত 2 রাকাতে সূরা কাফিরুন আর সূরা ইখলাস কতবার যে পড়েছেন তা আমি হিসাব করতে পারবো না। খুব বিশিষ্ট হুঁশিয়ার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে মনে করা হতো আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে হয় রাসূলের বাড়ির সদস্য,
ভিতরে যায় আসে। আমরা বাহির থেকে এসে মনে করতাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে হয় রাসূলের বাড়ির সদস্য, ও তো ভিতরে চলে যায়, ও তো বের হয়ে আসে, ও তো ভিতরে চলে যায়, ও তো বের হয়ে আসে। তার মানে বেশি খবর জানেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাসূল ফজরের সলাতের 2 রাকাত সুন্নাতে আর মাগরিবের সলাতের 2 রাকাত সুন্নাতে কতবার যে সূরা ইখলাস এবং সূরা কাফিরুন পড়েছেন তা আমার হিসাবের বাইরে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে কিছু কেরাতের নমুনা পেশ করছিলাম। এছাড়াও অনেক আরো সূরা পড়ার প্রমাণ আছে। দেওয়ালে মুফাসসাল তো যেগুলো বড় বড় সূরা সেগুলো আছেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সূরা যেগুলো পড়েছেন সেগুলো আছেই। মোটামুটি আপনাকে আমি যেটা পড়ার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি চেষ্টা করবেন জুমার দিন ফরজ সালাতে প্রথম রাকাতে সূরা সাজদা, আলিফ লাম তানজিল, দ্বিতীয় রাকাতে সূরা তাহার, বা আপনার ইমাম সাহেব পড়বেন, এটা আপনি মুসল্লি হিসেবে ঐকান্তিক কামনা করে আপনার কাছে এটাই সুন্নাত। আর জুমার সালাতে অন্য সূরা পড়ার প্রমাণ আছে, তবে প্রথম রাকাতে সূরা আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করি, ব্যতিক্রম 2-1 দিন সেটা ভিন্ন কথা। আপনিও আপনার ইমামকে দিয়ে এরকমই করার চেষ্টা করবেন আশাবাদী। সাথে সাথে আপনি ফজরের সালাতের 2 রাকাতে এই ছোট সূরাগুলিও পড়তে পারেন, যেখানে বড় সূরার স্থান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাগরিবের সালাতে সূরা তুর পড়তে শুনেছি। সূরা তুর অনেক বড় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মাগরিবের ফরজ সালাতে অল মুরসালাতে উলফা ও অল মুরসালাতে উরফা ফালা আসিফাতে আসফা ও নাশরাতে নাশরা এই সূরা পড়তে দেখেছি। মাগরিবের সালাতে তো স্বাভাবিক হলো আপনার বাইয়ান্না থেকে নিয়ে নাস পর্যন্ত, তারপরেও বড় সূরা প্রমাণ পড়া আছে। এগুলো স্বাভাবিকভাবে কেরাতের চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষের দিকে এসে আপনার সাথে আবারও জরুরি কথা, তা হলো জালজয়ী হাদিস দেখে হতাশাগ্রস্ত হবেন না। সবাইকেই সূরা ফাতিহা পড়তে হবে, এইটাই জরুরি। কেননা আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে তার মাঝে এবং তার বান্দার মাঝে ভাগ করে দিয়েছেন। আমাকেই পড়তে হবে আমার ভাগ, তা আমার ভাগ পড়বো তা আল্লাহর ভাগ পড়বো না? তাহলে 2 ভাগে আমি পড়ি, সেটা হলো সূরা ফাতিহা। আরো অবাক হবেন যে 114টি সূরার কোথাও শেষে আমিন বলতে হবে এর প্রমাণ নেই, এই সূরা ছাড়া, সূরা ফাতিহা ছাড়া। একাধিক সহিহ হাদিস যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে রুকু পালে রাকাত বলেছেন যে, তো সেখানে তো সূরা ফাতিহা হলো না। তো রুকু পালে রাকাত এ কথা আল্লাহ রাসূল বলেছেন, ওটা হলো রুকুর মর্যাদা। কিন্তু আমি যে সূরা ফাতিহা পাইনি, রুকু সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, সেজন্য আমি পড়িনি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন রুকু রাকাত, এই জন্য আমি রাকাত ধরে নিয়েছি। তিনি সিজদাকে কিছু ধরেননি। ইমামের ইমামতি চলাকালীন আমি এসে প্রবেশ করেছি কাতারে, তখন তিনি সিজদায় ছিলেন, ওটুকু আমি কিছু ধরতে পাবো না। তবে যদি তিনি রুকুতে পান তাকে ইমামকে, তাহলে আপনি 1 রাকাত ধরে নেবেন। এটা হলো রাকাতের মান। যেখানে সূরা ফাতিহা পড়ার জায়গা আছে সেখানে আমি পড়িনি, ঘটনা যদি তাই হয় তাহলে সালাত হবে না, এ কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব, ভারত বাংলাদেশ পাকিস্তানে শতকরা 95 জন মানুষ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, তাহলে কি তাদের সালাত হয় না? এই কথার উত্তর এত শক্তভাবে দিতে গেলে আপনিও কষ্ট পাবেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, তাহলে আপনিও বাঁচেন আমিও বাঁচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না। অতএব সম্ভবপর আমি আপনি একাই হই, মুক্তাদি হই, ইমাম হই, জামাতবদ্ধ হই, সরাবে হোক নীরবে হোক,
সূরা ফাতিহা পড়ব, এটাই জরুরি। এটা আমরা নিজের উপরে জরুরি করে নিই সম্মানিত দিনী ভাই বোন। তবে আমি আপনার উপরে চাপিয়ে দিইনি, কতগুলো জালজয়িত হাদিস আছে, সেগুলো আপনাকে আমি দেখার জন্য আবার অনুরোধ জানাচ্ছি। তারপরের অংশ হলো আমিন। আমিন জোরেই বলতে হবে, নীরবে চুপে আমিন বলতে হবে, এরকম কোনো হাদিস নেই। ধীরে আমিন বলার 3টা জয়ীফ হাদিস আছে, আর জোরে আমিন বলার অনেক হাদিস আছে। আর আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। কাজেই মনে রাখতে হবে, ইমাম যখন আমিন শুরু করেছে তখনই আমাকে আমিন শুরু করতে হবে। আমি যেন ইমামের আগে আমিন না বলি। ইমাম যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছেন, উনি আমিন শুরুই করেননি, তখন আমি আর আপনি বলতে লাগলাম, তা হবে না। তাহলে ফেরেশতার সাথে কারটা মিল খেল, আমারটা না আপনারটা? অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে মর্মে কথা আছে, ফেরেশতার আমিনের সাথে মিল খাবে। তাহলে আমি যদি এক সময় হই, ইমাম যদি এক সময় হন, তাহলে মিল খেলো কার? অতএব ইমাম যখন শুরু করছেন তখন আমিও শুরু করি, তাহলে আর ফেরেশতার আমিন অন্যদিকে যেতে পারবে না। তাহলে 3টারই আমিন একসাথে হয়ে যাবে, ইমামের, মুক্তাদির, ফেরেশতার। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি ভালোভাবে খেয়াল করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। কেরাতের যেগুলো নিয়ম বললাম সেগুলি সম্ভবপর চেষ্টা করবেন। 19-20 হয়ে গেল, এলোমেলো হয়ে গেলে কোনো সমস্যা নেই। সাথে সাথে সিরিয়ালে পরের সূরা আগে হয়ে গেছে, আগের সূরা পরে হয়ে গেছে, এতে কিছুই হবে না। যদিও অনেক ইমাম বলছেন যে ভুল হয়েছে, আবার সালাত পড়াতে হবে, এটা বাতিল। কেরাতে ভুল হলে বলে ওই সালাত বাতিল, এগুলো এমনি কথা। আপনি সিরিয়াল পড়েন, এটা সুন্দর। আগে সূরা বাকারা পড়েছেন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে পড়ছেন সূরা নাস, কোনো সমস্যা নেই। সমস্যা আছে বলাই ভুল। আল্লাহ বলছেন, যা তোমার সহজ হয় তা তুমি পড়ো। আমার সহজ হয়েছে সূরা বাকারা আগে পড়া, আর সহজ হয়েছে সূরা নাস পরে পড়া। আমি সিরিয়াল মেনটেন করতে হবে, করতে পারিনি বা করিনি বা আমার হয়নি, তো সালাত হলো না বা কিছু, এরকম কথা বল। সম্মানিত দিনী ভাই বোন,